আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। খুবই ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে। ৪ মিনিটের ব্লগ। আশা করি পুরো ব্লগটাই দেখবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চাইলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে শীত পড়েছে তো তাই অনেকটা ঠান্ডা লেগে গিয়েছে। বয়স দিতে গিয়ে দেখছি যে গলাটা খুবই ভার মনে হচ্ছে। আর আজকে আমি শিম আর আলু দিয়ে ভর্তা করব। আসলে শীতের সময় কিন্তু শিম আলুর ভর্তাটা খুবই ভালো লাগে খেতে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখছেন আমার মেয়েটা ঘুমিয়ে আছে, আর ওকে কিন্তু ঘুম পাড়িয়ে তারপর কাজগুলো করছি। আজকে একটু বেশি কাজ করতে দিচ্ছে না আর কি, কান্না করছে, মনে হয় শীত পড়েছে তো তাই। আর এই যে বাহিরে এখন বাজে প্রায় 1টা, এখন রোদ উঠেছে। আর এই তো আমার মেয়ের টুপিটা এখানে রেখে দিয়েছি। আসলে ছোট বাচ্চা যাদের বাসায় আছে তারা কিন্তু তাদের কাপড় কিন্তু সারা ঘরেই ছড়িয়ে ছিটিয়ে থাকে, যতই গুছিয়ে রাখি না কেন। আর এই তো আমার সামনের রুমটাতে কিন্তু প্রচুর রোদ আসে। যদি রোদ ওঠে তাহলে কিন্তু প্রচুর রোদ আসে। এই যে জানালা দিয়ে, দরজা দিয়ে রোদ আসছে। আর এই তো আমার মেশিনটা অনেকগুলা কাজ করেছি। এই যে এখনো কাপড় রয়েছে মেশিনের উপরে, ঝুড়িতেও রয়েছে অনেকগুলা কাপড় অর্ডার পেয়েছি, সেগুলো সেলাই করতে হবে। আর বাচ্চা দিয়ে করতে কিন্তু অনেকটা ঝামেলা হয় আর কি। আসলে আগের মতো কাজ করতে পারছি না। আর আমার পেজেও অনেকদিন যাবৎ আমার কাপড়গুলো, চাদর, তারপর থ্রি পিসগুলোর ছবি পোস্ট করতে পারছি না আর কি। চাদরগুলোর ছবি পোস্ট করে দিয়েছি কিন্তু থ্রি পিসে ছবিগুলো তুলে পোস্ট করা হচ্ছে না। বাচ্চাও খুবই বিরক্ত করছে আর কি বাবুটা। আর এই তো এদিকে কিন্তু শিম আর আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি একটু পানিটা যাতে শুকিয়ে যায় আর কি, সেজন্যই অপেক্ষা করছি। তারপরে এই তো এই কড়াইতে আমি শুকনো মরিচগুলো ঢেলে দিচ্ছি। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়, বিশেষ করে শীতের সময় যেহেতু টাটকা থাকে সবজিটা। আর আমি আমার পেজের লিঙ্কটা আমি আমার ভিডিওতে ডেসক্রিপশনে দিয়ে দেবো আর কি। আসলে কথা বলতে গিয়ে যেন কথাগুলো নাকে বাজছে এরকম লাগছে আর কি, যেহেতু ঠান্ডা লেগেছে। আর এই তো মরিচগুলো ভেজে আমি ভর্তাটা মেখে নেবো। আর আজকে কিন্তু তেমন একটা ঝামেলা করিনি, কেননা বাবুটা যেহেতু বিরক্ত করছে তাই রান্না করছি না আর কি। যখন রাতে ও ঘুমাবে তখনই রান্না করবো। আর এই মাত্র ও ঘুমিয়েছে, এখন কিন্তু 1টার উপরে বেজে গিয়েছে। এখন রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই ভাবলাম একটু ভর্তা করা যাক শিম আর আলু দিয়ে, সাথে কাঁচা পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা। ভর্তাটা কিন্তু অনেক ভালো লেগেছিল খেতে আর কি, খুবই মজা হয়েছিল। যেহেতু আমি বয়সটা দিচ্ছি খাওয়ার পরে আর কি। আর আগের দিনের কিছুটা তরকারি ছিল, সেটা দিয়ে আজকে চালিয়ে নেব। আর ব্লগ কিন্তু করতে পারছি না আর কি, যেহেতু বাবুটা ছোট, ওকে নিয়ে সবগুলো কাজ করে, তারপর আবার মেশিনের কাজ করতে হয়, সংসারের কাজ করতে হয়, তারপর ছোট বাবু আছে, সব মিলিয়ে যেন কাজগুলো হয়ে উঠছে না আর কি। আবার দিন কিন্তু এখন খুবই ছোট, সকাল হতে হতেই যেন বিকেল হয়ে যায়, বুঝতেও পারি না কিভাবে দিনটা যে কিভাবে চলে যায় সেটাই বুঝতে পারি না। তাহলে এখানে বিদায় দিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।